এই মাটির গন্ধ আলাদা ভাই, যে গন্ধে লুকিয়ে আছে হাজারো গাম, হাজারো স্বপ্ন। এই গ্রামেই মানুষ আজও মাথার গাম পাইয়ে ফেলে ফসল ফলায়। যেখানে শহরের কেউ জানে না এক মুঠো ভাতের পেছনে কার ঘাম ঝরে, সেখানে এই মানুষগুলোর ঘামে এক একটা ধানের চারা দাঁড়িয়ে যায়। আজ আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফটিকছড়ির ছোট্ট একটা গ্রামে, যেখানে এখন চলছে ধান রোপণের মৌসুম। সকালে সূর্য ওঠার আগে মাঠে চলে এসেছেন কৃষকের দল, হাতে বীজ পায়ে কাদা। এটা শুধু একটা কাজ না, এটা একটা জীবন, একটা যুদ্ধ। আজ আমরা কথা বলবো এই যুদ্ধের সৈনিকদের একজনের সঙ্গে, কামাল সাহেবের সাথে, একজন অভিজ্ঞ কৃষকের সাথে। চলুন শুনে নিই তার কথা, তার চোখে দেখা বাস্তবতাগুলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ দিলি ভালো আছি। আপনার নাম কি? আর নাম মোহাম্মদ কামাল। এই জমি কি আপনার? কতটুকু করছেন এখানে? 10 খানি। চাচা ধান চাষ করেন কত বছর ধরে? ধান চাষ তো আর বাপদাদার পেশা, ছোটবেলা তো তো আছি। ছোটবেলা থেকে কৃষির সাথে সম্পৃক্ত আছেন? আচ্ছা, ধান রোপণ করতে তো অনেক কষ্ট হয়, কত ঘন্টা কাজ করতে হয় দৈনিক এখানে? প্রায় 8 ঘন্টা কাজ করতে হয়। সকাল মধ্যে 5 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা। মানে একদম সকাল থেকে আসেন, বিকালে যান সূর্যাস্তের পরে? হ্যাঁ, সূর্যাস্তের পরে মকরি রাজান দিলি যাই। প্রায় 8 ঘন্টা কাজ গরম পরে। আচ্ছা, আপনার জমি তো বেশি, আপনি কি নিজে করেন নাকি মানুষ দিয়ে করান? নিজে বলতে তো স্বাস্থ্য বেশি, কিছু নিজেই করি, আবার মানুষও লাগে, বিভিন্ন মিলিজুলি তো গরম পড়ে। এলাকাবাসী যারা কাজ করতে চায় তাদেরকে নিয়েই করেন? হ্যাঁ, এলাকার তো আছে, বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আই ইতারা লইয়ের তো একেবারে শ্বাস উঠম পড়ে। আপনার মাধ্যমে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আজ প্রায় ওই বিলু 3 জন, এটা 3 জন, ওটা 2 জন, 8 জন কাম্য আছে। আর বাপুর 2 জন, 10 জন আছি। সার বিষের দাম তো শুনেছি অনেক বেশি, এখন কি আপনার কোনো কষ্ট হয় সার বিষ কিনতে? আগে দানের রেট ছিল 15,000। আচ্ছা, তখন আমাদের সুবিধা ছিল। এখন 30,000 হয়ে আমরা সারের দাম যেভাবে বাড়ছে, সারের গুণ নাই। এখন 30,000 হয়ে আমরা পোষাইতে পারতেছি না। কেন? 30,000 হলে তো ভালো কথা না? খাওয়া দাওয়া সহ 1,000 টাকা লেবারের বেতন। আচ্ছা, তাহলে সারের গুণ নাই। সার দিলে জমিনের মধ্যে আগে দিতাম 10-এর, এখন 20-এর দিলেও সার এখনো গিয়ে হয় না। 1 সপ্তাহের উপরে সার থাকে না। মানে এটা নামে মাত্র সার, কিন্তু কোনো কাজে হয় না। কোনো গুণ নাই, কোনো গুণ নাই সারের মধ্যে। কোনো 20 সার 100 রকমের কোম্পানি আছে, আমরা তো ফতরানত পড়ে গিয়ে। কৃষকদের জন্য সরকার থেকে তো অনেক রকম সুযোগ সুবিধা আসে, আপনারা কি কোনো সুযোগ সুবিধা পান বা কোনো সার বীজ পেয়েছেন এখনো? হ্যাঁ, 10 খানি চাষ করি, 5 খানি খেত করি। আর বাড়ির মধ্যম খানজনগর, রাজা রাস্তার মাথা 2 নম্বর ওয়ার্ড। আর বয়সের মধ্যে কোনোদিন এই বছরত একজনের 10-এর 5 দিল। আর এই বছর তার কোনোদিন 5 বীজ নেওয়া পাই সরকারিভাবে। এবং কৃষি খাত করে দেম গেছি উপজেলার মধ্যে 2বার ধরে কৃষি ছবি দিয়ে দিই, তারপরে আর কৃষি খাটিয়ে নয়। কৃষকদের সবচেয়ে প্রধান সমস্যাটা হচ্ছে এই একটা সমস্যা, অনেক অনেক সুযোগ সুবিধা আসে কিন্তু তারা মাঠ পর্যায়ে কিন্তু সেগুলো আসলে পায় না, কৃষকরা পায় না। মাঠত কে না ভাই, কে না ভাই। এখন সার বিশুর গুণদিন যদি আই, তাহলে আর কি চাষ গড়ি খেত গড়িয়ে শান্তি পাইম। 20 এবং 5 ইনুর গুণমান যত বাড়ে, সরকারের কাছে এন অনুরোধ। সরকার থেকে কোনো মাগনার প্রয়োজন না, আপনি যে টাকা দিয়ে নিচ্ছেন সেটা যদি সঠিকভাবে আসে, আপনি ফসল অনেক উৎপাদন বাড়াতে পারবেন। আমার সরকার সাহায্যের প্রয়োজন নেই, ইনশাল্লাহ। আমি কোনো মতো আমি চলতে পারবো। যেটা সঠিক দিচ্ছে, টাকা দিয়ে নিচ্ছে, সেটা যদি সঠিক থাকে। হ্যাঁ, এটা সঠিক হলে গুণমান যদি বাড়ে, ভালো থাকে, তাহলে আমরা প্রয়োগ করি, শান্তি পাবো। কাটার পর সঠিকভাবে দামটা পান? সঠিক দাম তো আমরা গরিবেরা পাই না। এটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে কিনি থাকে। এই যে ফাইন্যান্সে চাষ করছি 1 মাস 2 মাস আগেই, ফাইন্যান্সের দান কাটিয়ে আমরা যখন বিক্রি করতেছি 25,000, আমাদের যখন বিক্রি হয়ে গেছে এখন 30,000, 31,000। আমরা মূল্য পাইলাম কই? সিন্ডিকেট যেগুলো আছে সেগুলো হচ্ছে অল্প দামে কৃষকদের থেকে কিনে নেয়, কিন্তু সরকার থেকে সঠিক দামটা পায় না, আপনারা পান না। ভবিষ্যৎ প্রজন্মে যারা তরুণ আছে তাদেরকে নিয়ে যদি কিছু বলতেন, এবং তারা যাতে একটু করে অনুপ্রেরণা পায়। ভবিষ্যৎ প্রজন্ম বলতে আগে করতাম যে গাছের ব্যবসা, লাকড়ির ব্যবসা। এখন ব্যবসায় বেজা, এখন ভালো মতো নোর আইরে কিসে কামত জড়িত গিয়ে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ আর দুয়াবাদ খাবার ভবিষ্যৎ আর প্রজন্মল যারা আছে, কারণ ইয়ে নেই যারা বদিনের ভাষা। বাংলাদেশের 80% 80% কৃষক, তারা আর বদিনের ভাষা এন আর ভবিষ্যৎ প্রজন্মর ধরে রাখি পেলাই আর এন অনুরোধ জানের। এবং ইয়েন আর তো গরম পড়বে, গরিবাত কম পড়ব, ইয়েন এই যে মূল কথা। এটা ছিল একজন কৃষকের গল্প, ধানের চারা রোপণ, কামাল মামার কষ্টের জীবন আর পুরো গ্রামের না বলা কথাগুলো। ভাবুন তো ভাই, আমরা প্রতিদিন প্লেট ভর্তি করে ভাত খাই, কিন্তু কয়জনে ভাবি এই ভাতের পেছনে কার ঘাম, কার চোখের জল আর কার জীবনের লড়াই লুকিয়ে আছে। এই গ্রামের কৃষকরাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। শহরের সিলিন্ডার, এসি আর বাজারের প্যাকেট খাবারের মাঝেও আজও আমাদের মাটির গন্ধ বাঁচিয়ে রেখেছে তারা।
কিন্তু আফসোস এই মাটির সন্তানেরাই সবচেয়ে অবহেলিত। সার নেই, বীজ নেই, ফসলের দাম নেই, তবুও তারা চুপচাপ কাজ করে যায়, কারণ তারা জানে একদিন এই মাটি সোনার ফসল দেবে। কামাল মামার মতো হাজারো কৃষকের চোখে আজও একটা স্বপ্ন আছে, ফিরে আসুক সেই সোনালী দিন যখন কৃষক হাসবে, মাঠ ভরে উঠবে ফসলে, আর তারা সঠিক দাম পাবে তাদের ঘামে বেচা ফসলের। আসুন ভাই সেই স্বপ্ন আমরা একসাথে দেখি। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে একটু করে আবেগ ছুঁয়ে দেয় তাহলে প্লিজ একটা লাভ রিয়েক্ট দিন, একটা শেয়ার করুন, যাতে গ্রামের এই কষ্টের গল্প আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এটাই তো আমাদের দায়িত্ব, এই মানুষগুলোর কণ্ঠস্বর হোক সবার কানে পৌঁছানোর মতো জোরালো। ধন্যবাদ সকলকে সময় নিয়ে দেখার জন্য। ভালো থাকুন, ভালো রাখুন আমাদের আশেপাশের মানুষগুলোকেও। আর হ্যাঁ, মাটিকে সম্মান করুন, কারণ মাটি আমাদের জীবন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।